পৃথিবীর হিন্দু ভাইরা যারা তারা বলে আমরা ভগবানকে ভালোবাসি, ইহুদি যারা তারা বলে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমার ভাইরা এই পৃথিবীর যারা মুসলমান তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, বলে কি বলে না? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমাকে ভালোবাসার কথা বলা লাগবে না, বরং যদি তোমরা একটি কাজ করতে পারো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বিশ্ব নবীকে জানান দিয়ে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবী বললেন, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বললেন নবী আপনি বলে দিন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একটা কাজ করো। আল্লাহ নবী বললেন, ফাত্তাবিউনি, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি নবী আমার অনুকরণ তোমরা করো, আর আমি নবী আমার অনুকরণ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর অনুসরণ, বিশ্বনবীর অনুকরণ, বিশ্বনবীকে আপনি যেভাবে অনুকরণ করবেন, এই অনুকরণ যদি আপনি করতে পারেন তাহলে ভালোবাসবে কে বলেন তো দেখি? আল্লাহ। আমার ভাইরা ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই, এদিকে তাকান। এই পৃথিবীর বুকে আপনি যদি কোনো একটা মেম্বারের সাথে ভালোবাসা তৈরি করতে পারেন, দেখবেন ওই এলাকায় ত্রিফল আসলে, সরকারি কোনো অনুদান আসলে সবার আগে আপনার ঘরে চলে আসে। আছে কি আসে না? আছে তো ভাইরা? তাহলে মেম্বারের সাথে সম্পর্ক করলে সরকারি অনুদান আসলে সবার আগে আপনার বাড়িতে চলে আসে। শুধু তাই নয়, দেখবেন এমএলএ এর সাথে সম্পর্ক করলে পরে সরকারের তরফ থেকে যখন কোনো সরকারি আবাস যোজনা ঘর চলে আসে, দেখবেন সবচেয়ে ওই সম্পর্কের মানুষটা আগে পায় কি পায় না? শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে যখন কোন থানার ভিতরে নতুন একজন ওসি সাহেব চলে আসে, তখন এলাকার অনেক নেতারা ফুলের তোড়া নিয়ে তার কাছে চলে যায় কি যায় না? কারণ নতুন ওসি সাহেবের সাথে সম্পর্কটা যদি ভালো করা যায় তাহলে এলাকায় অনেক অপরাধ করলে সব মাফ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সাধারণ একজন মেম্বারের সাথে, প্রধানের সাথে সম্পর্ক করলে পরে যদি ত্রিফল পাওয়া যায়, সরকারি অনুদান সবার আগে পাওয়া যায়, একজন ওসি সাহেবের সাথে সম্পর্ক করলে পরে যদি অনেক অপরাধ মাফ হয়ে যায়। অনেক ইমাম সাহেবরা তারা করে কি, মসজিদের মুতাআল্লির সাথে সুসম্পর্ক তৈরি করে, কারণ জানে মসজিদের মুতাআল্লির সাথে সুসম্পর্ক তৈরি করলে আমার এখানে থাকার স্থায়িত্বটা বেড়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? তাহলে সামান্য দুনিয়ার মানুষের সাথে এমন সম্পর্ক করলে যদি লাভ থাকে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সেই আল্লাহর সাথে সম্পর্ক করলে পরে কোনো লাভ হবে কি হবে না? হবে না ভাইরা? আল্লাহ বলছেন, বান্দা লাভটা কি শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার সামান্য মানুষের সাথে সম্পর্ক করে তোমার লাভটা এমন হবে। আর যখন তোমরা আমার নবীকে ইত্তিবা করবে, অনুসরণ করবে, তখন আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি যখন তোমাদেরকে ভালোবাসবো, সর্বপ্রথম নম্বর কাজ আমি যেটা করব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলিকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার গুনাহ খাতাগুলি কি করবেন? maaf করবেন। বান্দার গুনাহ কত দূর? বান্দা মনে করে আমি গুনাহ করেছি, আল্লাহ maaf করবে কি করবে না? আমার আল্লাহর নবী বলেন, বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার আল্লাহর রহমত হলো আকাশ সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয় আকাশ সমান, আমার আল্লাহর রহমত হলো আরশে আজিম সমান। ও বান্দা, তুমি কত গুনাহ করেছো, শুধু একটি বার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার সব গুনাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার আমার ভাইরা, এই দুনিয়ায় থানা ওসি সাহেবরা, পুলিশ প্রশাসনরা অপরাধী খোঁজে তাদেরকে সাজা দেওয়ার জন্য, ঠিক কিনা? পুলিশ প্রশাসন অপরাধী খোঁজে তাদেরকে সাজা দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপরাধীদেরকে খোঁজে এই জন্য তাকে maaf করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষ অপরাধ করে, দেখবেন থানায় তার নামে একটা লাল কালির দাগ পড়ে যায়, আবার ওই মানুষটা যখন থানা থেকে বেল পেয়ে যায়, জামিনে মুক্ত হয়ে যায়,
তাকে মুক্ত করে দেওয়ার পরেও দেখা যায় ওই যে থানার ডায়েরি খাতায় একটা লাল কালির দাগ পড়েছিল ওইটা কিন্তু মুছে না। মুছে কি? ওইটা কিন্তু মুছে না। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন খাঁটি নিয়ে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তোমাকে শুধু maaf করব না, বরং তোমার নামে লাল কালির দাগটাও আমি আল্লাহ কেটে সাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি করতে হবে? মন থেকে একটু তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন তওবা করতে হবে। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা প্রথম নম্বর কাজ হবে মান তাবা, তুমি তওবা করবে। তওবা করার পরে ওয়া আমানা, নতুন করে তুমি ঈমান নিয়ে আসবে। ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা এতগুলো কাজ করার পরে তুমি ভালো ভালো কাজ করবে। ভালো ভালো কাজ যখন বান্দা তুমি করবে, আমি কি করব শোনো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোমার শুধু maaf করব এমনটি নয়, বরং তোমার গুনাহ খাতাগুলিকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।